সন্দেশখালীর নৌকার হাল এবার ভূমিকন্যার হাতে। এমনই বার্তা তুলে ধরে নদী পথে জোর প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থকরা। বিদ্যাধরী ও ছোট কলাগাছি নদী পেরিয়ে একদিক থেকে আরেক দ্বীপে পৌঁছে মানুষের আশীর্বাদ নিচ্ছেন প্রার্থী। সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে নদী মাতৃক এলাকায় নৌকা করে চলে প্রচার কর্মসূচি। বাঁধের দুপাশে দাঁড়িয়ে প্রান্তিক মানুষেরা শুভেচ্ছা ও সমর্থন জানান প্রার্থীকে। তৃণমূল নেতৃত্বের দাবি, গ্রাম থেকে উঠে আসা সাধারণ গৃহবধূ হিসাবে মানুষের কাছে পরিচিত ঝর্ণা সর্দারকে ঘরের মেয়ে হিসাবে গ্রহণ করেছেন সন্দেশখালীর মানুষেরা। নারী শক্তিকে গুরুত্ব দিয়ে প্রার্থী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। 2026 সালের বিধানসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন বলেই আশাবাদী প্রার্থী ও কর্মী সমর্থকরা। দ্বীপাঞ্চলের একাধিক এলাকায় সবুজ আবির ও মিষ্টিমুখের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার ছবি ধরা পড়েছে প্রচারে। দেখুন, সারা তো সন্দেশখালীর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রিয় মানুষ সবাই তাদের সন্দেশখালীর ভূমিকন্যাকে বেছে নিয়েছেন। তো সারা বলুন, উৎসাহ, আনন্দ, উল্লাসে সবাই মাতোয়ারা। আর আমরা যেহেতু নদীমাতৃক এলাকা, বিভিন্ন প্রান্তে নদীপথে নৌকায় চেপে প্রচারে যাচ্ছি। তারপরে যেখান থেকে গাড়ির প্রয়োজন সেখানে গাড়িতে উঠে আমি আমার প্রচার চালাচ্ছি। আশাবাদী, একদম 100% আশাবাদী। শুধু চৌঠা মে আসার অপেক্ষায়। সেই দিন সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেস ব্যাপক পরিমাণ ভোটে জিতছে এবং জিতবে। নারী শক্তি কি মূল ভরসা এবার আপনাদের? হ্যাঁ, নারী শক্তি আছে। দেখুন, সবকিছুতে তো সবারই প্রয়োজন। তো নারী শক্তি তো প্রধান কারণ। এখানে যেভাবে নারীদের নিয়ে লাঞ্ছনা, অবমাননা, গঞ্জনা করা হয়েছিল, তো এটা তো সেই নারী শক্তিরই জয়। সেই নারীরাই জবাব দেবে, উপযুক্ত জবাবটা তারা দেবে 29 এপ্রিল। দলের হাতে স্টার দল নিশ্চয়ই দায়িত্ব নিয়ে আমার নেত্রী, বাংলার নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। সন্দেশখালীর মেয়ে, ঘরের মেয়ে, মায়ের সম্মান, বোনের সম্মান, এর প্রতীক ঝর্ণা সর্দার। তাকে জেতানোর দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে নেমেছে, সাধারণ মানুষের দরবারে পৌঁছাচ্ছে, তাদের কাছে ভোট প্রার্থনা করতে যাচ্ছে। নদী পেরিয়ে বোটে করে, ছোট গাড়িতে করে, রাস্তায় হেঁটে। নিশ্চয়ই মানুষ সেই আস্থা ভরসা রাখছে। তৃণমূল কংগ্রেস এখানে উন্নয়ন, শান্তি, সম্প্রীতি সবটা বজায় রেখে, উন্নয়ন অব্যাহত রেখে আগামী দিনে চতুর্থবারের জন্য সরকার গঠন করবে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবারে, এবং এখানকার সন্দেশখালীর শক্তঘাটি তৃণমূলে তা প্রমাণ করবে এবং ঝর্ণা সরকারকে জেতাবে। ব্যুরো রিপোর্ট, রাতে নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে।